যথারীতি বাংলাতেই এনেছি। এটাই যে তারপর ওটা কি প্রিপারেশন রান্না করবে সেটা আজকে নাকি তোমাদের দেখা। এটা হচ্ছে হোয়াইট চিকেন কোরমা। তুই বাবা তুমি নাম দিয়েছো না? সত্যি 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 তাই, আমি কেন নাম দিতে হবে? কেমন করেছে রে বাপি? মানে এবার চিকেন আনলে তাহলে বাপি করবে নাকি? ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজ হচ্ছে শনিবার, আমরা ফিরেছি শুক্রবার, কিন্তু এতটাই ক্লান্ত ছিলাম সেদিন এসে আর ইচ্ছে করলো না দেখাতে যে কি বই কিনেছি বাবার ওখান থেকে। তো ভাবলাম আজকে ভিডিওটা এটা দিয়েই শুরু করি। আর আমার জন্মদিনে তো প্রত্যেকবারই অয়ন কম বেশি যেটুকু পারে রান্না করে খাওয়ায়। আর অয়নের না ট্রেনে আসতে গিয়ে যখন শুয়েছে, আমার মনে হয় বেআজকাল শুয়েছে ঘাড়ে টাড়ে পিঠে টিঠে না ব্যথা হয়েছে। তা দুদিন ধরেই মানে ট্রেনেও বলেছে কালকে, এবং কালকে সারাদিনও বলেছে যে ব্যথাটা ঠিক কমছে না, থাকে না ঘাড়ে টাড়ে ব্যথা হলে 2-3 দিন। তাই আমি বললাম যে তুমি স্কিপ করে দাও, এবার সামনের সপ্তাহে আমাকে কিছু রেঁধে খাইও। তা শুনলো না, তড়িঘড়ি করে গিয়ে একটু নাকি চিকেন আনবে, নিয়ে আসুক অয়ন, তারপর ওটা কি প্রিপারেশন রান্না করবে সেটা আজকে নাকি তোমাদের দেখা। তার আগে আমি একটু দেখিয়ে দিয়ে যা। হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে, আমাদের সমস্ত জামা কাপড় কাচা কাচা ব্যাগ ট্যাগ ধোয়া টোয়া পরিষ্কার। এই দেখো এই শুকনো প্রসাদটা নিয়েছি। কি হয় বাবার মন্দিরে কিন্তু তুমি কোনো প্রসাদ গিয়ে বাবার পায়ে ঠেকিয়ে আনা বা পুরোহিতরা পুজো দিয়ে দেবে সেরকম হয় না, কেউ নিয়ে কিছু ঢুকতে পারে না, ঠিক আছে? খুব জোর ফুল, এর থেকে বেশি আর কিছু না। তাও যদি তুমি ফুল নিয়ে ঢুকতে চাও তোমার একটু ভিতরে সোর্স থাকতে হবে, না হলে সবার ক্ষেত্রে অ্যালাউ না। এবার এটা কি করেছি বলতো, যে দোকান থেকে প্রসাদ আমরা কিনেছি, ওরা দ্বারকা মাইতে বাবার যে ছবি আছে ওখানে যে পুরোহিত মশাই থাকে সেইখানে ওরা পুজো দিয়ে এটা দিয়ে দেয়। এটা আমরা যখন কলকাতা যাব নিয়ে যাব, বাড়ির সবাই তো জানে। আর আমার তো খুব বড় পরিবার, কিন্তু সকলকেই তো কম বেশি একটু বাবার প্রসাদ দিতে হবে। এইটা আর ভাঙবো না। এখানে নকুলদানা আর শুকনো কালো কিশমিশ আছে, এটা নিয়ে যাব, থাকবে এটা আশা করা যায়। হ্যাঁ, আর আমরা না এই লাড্ডু আর বোঁদে, দেখো এটা ওরা দেয় কম্পালসারি, এর মধ্যে ঘিয়ে ভাজা মিষ্টি বোঁদে আছে, আর এখানে 2টো করে লাড্ডু আছে। হ্যাঁ, তাই এটা ওরা ফ্রিতেই দেয়, এটার জন্য কোনো চার্জ লাগে না। বোঁদেটা ফ্রিতে দেয়, হ্যাঁ, কিন্তু লাড্ডুর আলাদা কাউন্টার আছে, ওটায় 2টো লাড্ডু 20 টাকা দাম। এবার তুমি যে কটা আনো, তা আমরা 4-5টাই এনেছিলাম, এখন আর এই একটা বেঁচে আছে। তুমি একটা অটোওয়ালাকে দিলে না একজন? হ্যাঁ হ্যাঁ, যিনি আমাদের ওই ইয়ে থেকে বাবার মন্দির থেকে ভান্ডারায় নিয়ে এসেছিল, তা উনি অনেক গল্প করছিল আমার সাথে। তা আমি দেখলাম 5টা লাড্ডুর প্যাকেট আছে, একটা ওনাকে দিই। বর্ণালী বিশ্বাস বলে এক দিদি আমাকে বলেছিল, উনি দেখেন আমাদের ভিডিও, কম বেশি কমেন্টসও করেন, সম্ভবত উনি মুম্বাইতে থাকেন। আমাকে বলেছিল শিল্পী শিরডি যাচ্ছ, বাবার বিভূতি তো অবশ্যই আনবে, আর আনবে হচ্ছে গিয়ে সাই সৎ চরিত্র। তা আমি যখন বইয়ের কাউন্টারে এটা কিনতে যাই, আমি ওখানে গিয়ে দেখি কি সমস্ত ভাষার আছে, জানো? একদম একদম, হ্যাঁ, মানে সমস্ত নাই করেও 15টা থেকে 20টা ভাষায় এই বইটা ওখানে বিক্রি হচ্ছে। তা আমি যথারীতি বাংলাতেই এনেছি। এটাই যে শ্রী সাই সৎ চরিত্র বাংলাতে। হ্যাঁ, এইটাই এখানে বিভিন্ন ভাষার আলাদা আলাদা অনুবাদ করা আছে। তোমাকে সেই কাউন্টারে চলে যেতে হবে, তুমি গিয়ে বলবে যে কোন ভাষার নেবে, তোমাকে দেখিয়ে দেবে সেই কাউন্টার কোথায়, সেখানে গিয়ে তোমাকে নিয়ে দেবে। এই একটা বই নিয়েছি, আর একটাই ছোট পাঁচালি নিয়েছি। এটাতে কিন্তু সমস্ত বাবার আরতির সব মন্ত্র, মানে যেটা মারাঠিতে উচ্চারণ, বাংলায় লেখা। তাতে কি হবে, আমাদের একটু পড়তে সুবিধা হবে, উচ্চারণটা তুমি বুঝতে পারবে, উচ্চারণটা আমার বুঝতে সুবিধা হবে। যাই হোক, ওই বাজার থেকে আসুক, চলো তারপরে রান্নাঘরে যাই। কি রান্না করবে জানি না, আমি বললাম সাথে আমি একটু ফ্রাইড রাইস করে নেবো। সেই সবজিগুলো বরঞ্চ বাজার থেকে আস্তে আস্তে আমি কেটে রেডি করে নিই। আগে রাইসটা করে নিচ্ছ? তাড়াতাড়ি করে পাশে করে নিই। আরে যে আমি দেখো গুছিয়ে দিয়েছি, এরকম পেঁয়াজ বললে তো? হ্যাঁ, এরকম লাগবে, এরকম ঝিরিঝিরি। এই তো এটা পেঁয়াজ কুচনো আছে, বলেছিলে কাঁচা লঙ্কা রাখতে রেখে দিয়েছি। এটা আমি স্যালাড কেটে নিয়েছি, আর এইটা দিয়ে আমি রাইসটা করবো, গাজর ক্যাপসিকাম। হ্যাঁ, একদম ঘরোয়া ফ্রাইড রাইস। আর এখানে তুমি কিভাবে ম্যারিনেট করেছো বলে দাও। হ্যাঁ, এখানে মোটামুটি 700 গ্রাম মতন চিকেন আছে, বুঝলে? আমি এই জন্য শুধু লেগের দিক থেকে এনেছি আর কি। ও হ্যাঁ, তো এখানে তোমার দই আছে, তারপর গোলমরিচ আছে, লেবু আছে, নুন আছে, আর আদা রসুন বাটা। এটা দিয়ে মোটামুটি তাও 1 ঘন্টাখানেক হয়ে গেছে আমরা ম্যারিনেট করে রেখে দিই, না? এগুলো আমি গুছিয়ে দিয়েছি, রাইসটুকু অবধি আমি, তারপরে করবে। আমাকে বলেছে তুমি তো ভালো ভিডিও করতে পারো না। আমি যেরকম করে পারবো সেরকম করে ধরবো। তোমরা একটু আজকে বুঝে নিও।
আগের বছর জন্মদিনে অয়ন অনেক রকম মাছ রান্না করে খাইছিল, পায়েস করেছিল। কলকাতাতে থাকতে তো প্রয়োজন পড়েনি ওকে রান্না করে খাওয়ানোর, মা আর মানিই করেছে। কিন্তু এইখানে যে 2-3 বছর ও যেরকম পারে সেরকম করে, এখানে তো আর ওরা নেই। গোটা গরম মশলা, লবণ, সামান্য একটু সাদা তেল আর হাফ লেবুর রস দিয়ে, আর পর্যাপ্ত লবণ তো বললাম, হ্যাঁ এই সব দিয়ে কিন্তু রাইসটা করে দিয়েছে। দুটো তেজপাতা দিয়েছে অন। তো ও রাইসটা ইউজ করতে পারতো, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। রোজ একটা মানুষ যে কাজটা করে তার যতটা তাড়াতাড়ি হয়, হঠাৎ করে কেউ আসলে তো সেটা হয় না। ও যেমন কি 9 মাসে 6 মাসে আসে, আর বড্ড কি করে ফেলে বলো তো, রান্না করে অগোছালো করে ফেলে। তা বুঝাতে আমার অনেকক্ষণ সময় লাগে। ওই জন্য আমি বললাম যে তুমি কিছুটা করো, আমি কিছুটা করো, আর মিলেমিশে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি ঝটপট এটা খুব মানে সাধারণভাবে কোনো মানে মশলা টশলা কিছু না। ফ্রাইড রাইসে যেমন ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি জায়ফল জয়িত্রী দিত, মা গুঁড়ো করে একটা কাগজে মুড়ে রেখে দিত নামানোর সময়। তা এখন আমাদের অনেক সুবিধা হয়ে গেছে, জায়ফল জয়িত্রী গুঁড়ো বাজার থেকেই কিনতে পাওয়া যায়। তো ওই রকম সব গুঁড়ো দিয়েই আর একটুখানি ঘি আর তেলে এটা ভেজে নেবো, ব্যাস এই ভাতটা মিশিয়ে দেবো। ভাতটা ওই জন্য আগে করে নিলাম। রাইসটা করা হয়ে গেলে এবার ও চিকেনটা করা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে একদম। হ্যাঁ, তার প্রথমে আমি একটু ঘি আর সাদা তেল দিয়ে এটা একটু ইয়ে করে নেবো, সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম বড় চামচে 3 চামচ পরিমাণে ঘি, আর এর সাথে সামান্য একটু সাদা তেল মিশিয়ে দেবো, সবটা ঘিয়ে করবো না। প্রথমে গাজরটা দিয়ে দিই, এটা গরম হয়ে গেছে। তোমরা চাইলে এখানে সব গোটা গরম মশলা ফোড়নে দিতে পারো। গাজরটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এবারে ক্যাপসিকামটা দেবো। ভাতে কিন্তু পর্যাপ্ত লবণ দেওয়া আছে, তাই একদম সামান্য দিলাম। কয়েকটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। হ্যাঁ, স্প্লিট কাজু মানে ভাঙা। এই দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ, এলাচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, গোলমরিচ ঢুকেছে। ব্যাস মাখিয়ে নিলাম, এবারে চালটা দিয়ে দেবো। মিক্স করলেই তো হয়ে যাবে। একটু চিনি দেবো আর একটু কেওড়া জল, যেটা চোখে পড়ছে ফেলে দিই। এই দিকে একটা আছে। এবারে দিয়ে দেবো চিনি। মিষ্টিটা যে যার ইচ্ছে মতো দিও, আমাদের একটু ফ্রাইড রাইস মিষ্টি মিষ্টিই ভালো লাগে, ওই জন্য আমি বড় চামচে প্রায় 2 চামচ মতো চিনি দিয়েছি। আজকে আর মানবো না যে চিনি খাওয়া খারাপ। এবার দিয়ে দেবো একটু কেওড়া জল, আর আরেকটু এলাচের গুঁড়ো লাগবে জানো, একটু মুখে দিয়ে দেখলাম। এই গুঁড়ো কৌটোগুলো হয়ে যাওয়াতে না ভারী সুবিধা হয়েছে। ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে এবার বন্দি করে রেখে দেবো। মাংস করতে 8 ঘন্টা 40 মিনিট লাগবে আমার। বন্দি করে রেখে দেবো, বুঝলে, হটপটে, বুঝেছি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমার মনেই নেই আজকে আমার ক্যামেরা করতে হবে। ক্যামেরাতে ট্রেনিং নিতে নাকি তার আগে? ট্রেনিং না, ইউটিউবে দেখতে কিভাবে ক্যামেরা করে। না, ওই সব দেখেও বিশেষ লাভ হবে না। যে পারে না সে ওরকম জোড়া তাপ্তি দেওয়া কাজই করবে, আর যে যেটা পারে তার অত দেখতে হয় না, সে সাবলীল ভাবে। তুমি শুধু আমার মাথাটা না কেটো, ঠিক আছে? মানে মাথাটা যেন দেখা যায়। হ্যাঁ, মুখটা দেখা গেলেই হলো তো। একদম একদম। বলো, ভিডিওটা অন করেছো তো? হ্যাঁ হ্যাঁ, আরে 12 সেকেন্ড হয়ে গেছে। তোমার এরকম অভ্যাস আছে যে বলে যাব তারপর কি বলবো, আরে রেকর্ডিংটা তো অন করে নি। আরে করেছি। শোনো, আসলে আমাদের তো সব ডিএসএলআর এ করে অভ্যাস। আমরা স্টুডিও বাড়ির মেয়ে, বাবা জেঠু প্রত্যেকের স্টুডিওর ব্যবসা। তা আমরা কি জীবনে ক্যামেরা ধরিনি ভাবছো? মোবাইলের ক্যামেরাটা ঠিক অত অভ্যাস নেই আমার। ঠিক আছে, চলো। তোমার রাইস হয়ে গেছে, এবার আমি চিকেনটা করব। ম্যারিনেশন তো আগেই করে রাখা ছিল, সেটা বলে দেওয়া হয়েছে। তো সবার আগে একটা পেস্ট বানাবো, বুঝলে? আচ্ছা। এখানে একটা পেঁয়াজ কেটে রাখা আছে ডুম ডুম করে। একটু দেখাও, বাড়িটার দিকে দেখাও। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। এটা ক্যামেরাম্যানের দায়িত্ব। ও আচ্ছা, এই যে 4টে লঙ্কা। হ্যাঁ, এটা পেঁয়াজ। তো এখানে দিয়ে দিচ্ছি ধরো 8-10টা মতন কাজু, 8-10টা মতন আলমন্ড বাদাম আছে, ঠিক আছে? কি আছে? আলমন্ড। এবারে আলমন্ড না থাকলে এমনি বাদামও ব্যবহার করা যেতে পারে। এটা মানে এমনি বাদাম মানে ওই ছোট ছোট? হ্যাঁ, কাঁচা বাদাম। কাঁচা বাদাম, আচ্ছা। যাই হোক, এটা ভিজিয়ে রাখা ছিল, তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এই সবটা দিয়ে মশলা হবে? হ্যাঁ, এটা দিয়ে একটা মশলা করব। আর রান্না কোন তেলে হবে? সাদা তেলে হবে। সাদা তেলটা গরম করতে দেব। আগে তেলটা মশলাটা দিয়ে করে দিয়েছো আগে? তেলটা দিয়ে রেখে দিয়েছি। আগে এটা পেস্টটা করে নিচ্ছি। আচ্ছা, এই যে পেস্টটা, ঠিক আছে। এটার মধ্যে একটু জল দিচ্ছি সামান্য। আচ্ছা, তারপরে ঘুরিয়ে নিচ্ছি। ঠিক আছে। তেলটা গরম হয়ে গেছে, ঠিক আছে। গ্যাসটা আমি একদম কমিয়ে নিয়েছি, কারণ ছিটকানোর সম্ভাবনা আছে। তো আমি এবার এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল, হ্যাঁ, অনেকটা জল বেরিয়েছে কিন্তু দেখলাম। তো যখন তেলে দেবে ছিটকাতে পারে, সাবধান। ওই তো ওই জন্য ঢাল নিয়ে নিচ্ছি। ঢাল? এটা ও, এটা দিয়ে আচ্ছা, আমরা দেবো। না দাও। ঠিক আছে। ও, ভেজে নিতে হবে প্রথমে? হ্যাঁ। কি নাম কি গো? ওরে বাবা, মুখটা তো দেখার মতো। এটা হচ্ছে হোয়াইট চিকেন কোরমা। ওই বাবা, তুমি নাম দিয়েছো না? সত্যি সত্যি? না, সত্যি সত্যি তাই। আমি কেন নাম দিতে যাবো? বলা যায় না। আস্তে আস্তে দিয়ে নাও। হ্যাঁ, সবগুলো দিয়ে দিয়েছো? হ্যাঁ, ঠিক আছে, এবার এটাকে ভেজে নিতে হবে। হ্যাঁ, একটু হালকা ভাজো, মানে খুব বেশি ভাজবো না। উল্টে পাল্টে দিচ্ছ? হ্যাঁ। দেখ, প্রথম পিঠি উল্টাচ্ছ তো? হ্যাঁ, এই একটু হালকা হালকা সামান্য একটু লাল লাল হবে আর কি। হ্যাঁ। ভাল লাগছে লেগ পিসটা, হালকা লালচে হয়েছে দেখতে। এই এরকম হালকা হালকা লাল একটু হলেই হবে। এইরকম লালচে লাগছে, তাই? তাহলে এখন তো তুলে নেবে? হ্যাঁ, এটা তুলে নেবো। হ্যাঁ, এই তো সবগুলোই লালচে লালচে হয়ে গেছে। এবার এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ, এটা শিল্পী কুচিয়ে দিয়েছে, আমি কুচিয়ে এবার কাটতে পারবো না। হ্যাঁ। এটা ভেজে নেবো, ঠিক আছে। এটাও হালকাই ভাজো, বেশি ভাজবো না। আচ্ছা, এটাতে এর কিছু ফোড়ন যাবে না এমনি? না। পেঁয়াজটা এবার ভাজতে হবে, তাই তো? হয়ে গেছে? হ্যাঁ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করবো না, ঠিক আছে। এবার এবারে এই পেস্টটা ছিল, এটা দিয়ে দেবো। আর ড্রাই স্পাইসেস কি যাবে? ড্রাই স্পাইসেস তেমন কিছু যাবে না, শেষে একটু কাসুরি মেথি যাবে। আর এমনি আর কিছু দেবে না? নুন মিষ্টিও দেবে না? নুন তো দেবো, আরে এই পর্যায়ে একটু লবণ দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। এবার সুন্দর করে ওই চাপা দিয়ে দিয়ে একটু আগে তেলটা রিলিজ হবে, তারপরে চিকেনটা মেশাবো। এরকম সাদা সাদাই থাকবে না? বিশেষ কোনো ড্রাই স্পাইসেস যাবে না, যেটা বলছিলাম। সবার শেষে একটু কাসুরি মেথি। এবার বলো, একটু তোমায় দেখাই। সবার শেষে একটু কাসুরি মেথি, বাটার, এগুলো দেবো। আর হোয়াইট ক্রিম। ও, ক্রিম যাবে? হ্যাঁ, বাবা, বাটার, ক্রিম, কাসুরি মেথি, এগুলো শেষে দিয়ে এতে হেভি হাই ফাই রান্না গো। না, কিছু হাই ফাই না, দেখতেই তো পাচ্ছ, সহজ রান্না। অবশ্য ক্রিমটা এখন অনেকের বাড়িতেই থাকে। হ্যাঁ, দেখি। হ্যাঁ, তেলটা রিলিজ হলো কিনা। হ্যাঁ, ভালোই হয়েছে গো। হ্যাঁ, এবারে কি হবে? তেলটা রিলিজ হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, ভালো লাগবে দেখতে। খেতেও ভালো লাগে, দেখো। সে তো নিশ্চয়ই, এত কিছু পড়ছে, ভালো তো লাগবেই। এবারে একটা হাতের ব্যাপার থাকে না? সেটাই। এবারে আবার চাপা দিয়ে একটু কুক করে নেবো, মিনিট 5 মতন। আচ্ছা, তারপরে অন্য জিনিসগুলো দেবো। ঠিক আছে, তাহলে চাপা দিয়ে দাও। 5 মিনিট মতন কুক করে নিয়েছি চিকেনটা। হ্যাঁ, আচ্ছা। এবার আমি এই কাসুরি মেথি নিয়েছি হাতে ডলে, এভাবে এটা মিশিয়ে দেবো। আগে কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা। এই যে ক্রিম, ও আচ্ছা, ঠিক আছে, ক্রিমটা একটু মানে গলিয়ে নিয়েছি। হ্যাঁ, ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিম কিন্তু না দিলেও হবে, বুঝলি তো। মানে আমার ঘরে ছিল তাই দিয়ে দিলাম। আর কি দেবে? ও, বাটার। এই যে বাটার, এটা দিয়ে দিচ্ছি। একটু ধরে রাখো। হ্যাঁ, এবার একটু হালকা করে নেড়ে নেবো। আচ্ছা, গ্রেভি অনেকটাই হয়েছে না গো? ভালো হয়েছে। আমাদের তো আজকে আর সাথে কিছু নেই এটা ছাড়া। ভালো লাগবে খেতে, দেখো। আর কিছু যাবে? হ্যাঁ, সবার শেষে এই চেরা কাঁচা লঙ্কা আছে এখানে 4টে মতন, এইটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবে? এটা মিনিট খানেক মতন কুক হলেই এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে আরো 3-4 মিনিট কুক করলেই রেডি। আচ্ছা, ঠিক আছে। হোয়াইট চিকেন কোরমা। क्या बात, চিকেন কিন্তু রেডি। হ্যাঁ, শাবাশ। এই যে 4-5টা চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। ব্যাস,
আর বেশি নাড়াচাড়া করবো না। ভালো লাগছে দেখতে। তেলও রিলিজ হয়ে গেছে। হুম। ভালো লাগে না দেখতে? হুম হুম হুম। এটা কিন্তু তুমি শুধু এই ফ্রাইড রাইস নয়, পরোটা, নান, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবে। হ্যাঁ ভালো লাগবে তো। আরো 2-3টে জিনিস দেখেছি করবো। আর ও একটু মানে কিন্তু বছরে তো 2-3 বার জন্মদিন আসবে না গো? 3বার জন্মদিন আসে না, একবারই আসবে। উইকেন্ডস দেখে করবো। আচ্ছা কত সালে? 25 সালেই করবো। আচ্ছা হলেই ভালো। জায়গা বদল। জায়গা বদল, আমাকে বলেছে তুমি একটু বেড়ে দাও, আমি দিতে গেলে এদিক ওদিক হয়ে যাবে, স্বাভাবিক। হ্যাঁ বেড়ে ফেলি একদম। অসাধারণ লাগছে মা দেখতে। ছেলে বসে পড়েছে। তুমি বলেছো বসতে, দেখো। একদম একদম। হ্যাঁ, দুজনে তুমি কিন্তু বলেছো? রিভিউ দিতে হবে। হ্যাঁ যে খেয়ে বলো, তুমি বললে কেন মা ছেলে বসে পড়েছে? আরে বসেছে। আজকে ও রিভিউ। ও আচ্ছা, তুই review দিবি। আচ্ছা এটা দুজনে মিলে। এটাতে একটু লেবু দিতে পারি? একদম একদম। তুমি তো সবটাতেই লেবু পেয়ে তুমি আবার। বাহ সুন্দর সিদ্ধ হয়েছে, হুম। লাজবাব শেফ। খেয়ে দেখুক ছেলে। কেমন করেছে রে বাপি? মানে এবার চিকেন আনলে তাহলে বাপি করবে নাকি? তাহলে এবার আমরা খাই। ও খা। অবশ্যই আমিও খাবো। আমরা সবাই খাই আর কি। হুম। তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেও। অয়ন একটা সুন্দর রেসিপি দেখালো, আশা করি ভালো লাগবে। আমরা এখনো খাইনি, হুম। তবে গন্ধ অসাধারণ বেরিয়েছে। আর দেখতেও ভালো লাগছে। আমাদের ছোট শেফ তো একেবারে সার্টিফিকেট দিয়েই দিয়েছে। হুম। তাহলে ভিডিওটা আজ এতটুকু রাখি। জন্মদিনের খাওয়া দাওয়া আমার ভালোই হলো। বাকি কথা আড্ডা নিয়ে আবার পরের দিনের ভিডিও দেখা হবে।